কন্ট্রোল করতে না পারার কারণে আমি মোয়ের নিচে একেবারে পড়ে যাই, পুরো বডি আমার কাদা হয়ে গিয়েছে। আপনি কোন দিক যাবেন? এদিক যাবেন, ঠিক আছে। আপনারা অনেকে আমাকে ইনবক্সে বলছেন যে ভাই ধান লাগানো হয়েছে কিনা, ধান লাগানোর কোনো ভিডিও আসতেছে না, কোনো আপডেট আসতেছে না। তো সব মিলে আমরা 2টা জমিতে ধান লাগানোর কথা বলেছিলাম আপনাদেরকে। আমরা 2টা জমিতে ধান লাগানো কমপ্লিট করার ভিডিওটা আপনাদেরকে একসাথে দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওর মধ্যে আমার ধান লাগানোর সব কিছু আমি দিয়েছি। আপনাদেরকে এখন কি করতে হবে, ভিডিওটা কোনো জায়গায় স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওতে দেখতে হবে। তো চলুন আমরা বেশি কথা না বাড়াই, আমরা মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা আমার নিয়মিত অডিয়েন্স আছেন তারা হয়তো বা জানেন, গত কয়েকদিন আগে একটা ভিডিও করা হয়েছিল। সেই ভিডিওর মধ্যে দেখানো হয়েছিল সরকারি কৃষি মন্ত্রণালয় থেকে কিছু সার পাঠানো হয়েছে কৃষকদের জন্য। সেখান থেকে আমি ফসফেট সার কিনে নিয়ে এসেছিলাম, সেটা অনেকদিন বাসায় ছিল। তো সেখান থেকে আর কি 10 কেজি সার মেপে নিচ্ছি। জমিতে শেষ চাষ দেওয়ার পরে অর্থাৎ মই দেওয়ার আগে আমাকে জমিতে কিছু সার ছিটাতে হবে। আমি বেছে নিয়েছি ফসফেট 10 কেজি এবং পটাশ 5 থেকে 7 কেজি দিব, মোট 17 কেজি সার। বস্তার ভিতরে মোট 17 কেজি সার আছে। এই সারটা নিয়ে আমি মাঠে চলে যাচ্ছি। আজকে সকালে আমার এক ভাইয়ের আসার কথা জমি চষার জন্য, এখন যেয়ে দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ আমি আমাদের জমিতে পৌঁছে গিয়েছি। তবে আজকে সকালে জমিতে মই দেওয়ার কথা ছিল এবং একটা চাষ দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে চাষ দেই নাই, মইও দিই নাই। এখন আমার ওই ভাই কখন আসবে বা যে হচ্ছে চাষ দেয় এবং মই দিয়ে দেওয়ার কথা ছিল, অপেক্ষা করতে হবে। তার আগে আমি সার বুনে দেই, সমস্যা নেই। আর আজকে সকালটা না অনেক বেশি ভালো লাগতেছে কেন জানি। আজকে সকালে মাঠে এসে আকাশ একদম পুরোপুরি ফ্রেশ। তারপর আমি যদি আপনাদেরকে দেখাই, গাছের মাঝখান দিয়ে, ওই দেখেন গাছের মাঝখান দিয়ে সূর্য উঠতেছে এখন, গাছের মাঝ বরাবর প্রায়। আর এখানে আমি দাঁড়িয়ে আছি। ভাই পিছনের ভিউটা দেখেন শুধু একটু। আজকে সকালে এত বেশি সুন্দর লাগতেছে মাঠে আসার পরে, আকাশ পরিষ্কার এবং পেছন থেকে যে গাছগুলো আছে ওই গাছের পেছন থেকে সূর্য উঠতেছে। আসলে ভাই দৃশ্যটা দেখে সকালে মাঠে আসার পরে মনটা পুরোপুরি ভরে গিয়েছে। এখন বসে আছি, অপেক্ষা করতেছি। এই যে পাশে সার নিয়ে বসে আছি এখানে। ভাই আসলে জমি এক চাষ দিবে, তারপরে মই দেওয়া যখন শুরু করবে তখন আমি সার বুনবো ইনশাআল্লাহ। তো ভাইয়ের অপেক্ষায় আমি বসে আছি। হোক, এখন আর অপেক্ষা করতে পারতেছি না, এখন সার আমি বুনে দিব। অনেকক্ষণ অপেক্ষা করেছি, ভাই হয়তো বা একটু পরে আসবে। ভাই আমাকে বলেছিল যে ফজরের নামাজ পরপরই যেন আমি মাঠে চলে যাই, তাই আর আমি বেশি দেরি না করে ফজরের নামাজ শেষ করে এসে আমি তাড়াতাড়ি করে মাঠে চলে যাই, কিন্তু তাকে পাই না। এটাই হচ্ছে লাস্ট গামলা। এই গামলা দেওয়ার পরে আমাদের জমি কমপ্লিট হয়ে যাবে। এটা দিলে হচ্ছে আমরা 3 গামলা করতে পেরেছি, এটা হলে 3 গামলা হবে। তো জমির অবস্থা এখন এই, আর একটা চাষ দিয়ে তারপরে হচ্ছে মই দিতে হবে। কি পরিমাণ কাদা দেখেন ভাই। আলহামদুলিল্লাহ এখন অবশ্যই সে মই দেওয়া হচ্ছে। ভাই অলরেডি জমি চষতেছে। এইটা হলো লাস্ট চাষ, আর এরপরে মই দিয়ে দিবে। আমাকে মই আনতে পাঠিয়েছিল, আমি মই নিয়ে যাচ্ছি। সর্বশেষ চাষ দিচ্ছে। এই চাষটা দেওয়ার পরে একটা মই দিলেই জমিটা একদম পুরোপুরি ধান লাগানোর জন্য প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে ভাই, আমি পিছনে মই বাঁধা ছিল পাওয়ার টিলারের পিছনে, তো মইয়ের উপর আমি দাঁড়িয়েছিলাম। তারপরে কন্ট্রোল করতে না পারার কারণে আমি মইয়ের নিচে একেবারে পড়ে যাই, পুরো বডি আমার কাদা হয়ে গিয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া, অশেষ মেহেরবানি আল্লাহ তালার, যে আমি এত বড় একটা বিপদ যে হচ্ছিল, মানে ময়ের নিচে পড়ে গেছিলাম, মানে এর চেয়ে আরও বেশি ক্ষতি হতে পারতো। আমার যে শরীরে যে কাদা হয়ে গেছে এটা তো সিম্পল ব্যাপার, আমার ফোনটা কাদার ভিতরে একদম মানে লটকাই ছিল, কাদার ভিতরে একদম ঢুকে গিয়েছিল। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ আমার ফোনটাও ঠিক আছে, তেমন একটা কিছু হয় নাই। স্পিকারের ভিতরে, চার্জার পোর্টের ভিতরে কাদা ঢুকে গিয়েছে, এটা বের করে ফেলতে পারবো, সমস্যা নাই। তবে ফোনেরও কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ আমিও ঠিক আছে। আল্লাহ তালার কাছে অশেষ শুকরিয়া, অনেক বড় একটা বিপদ থেকে আল্লাহ তালা আমাকে উদ্ধার করেছেন আলহামদুলিল্লাহ। জোহরের নামাজ পড়ে বাসা থেকে খাওয়া দাওয়া করে আবার আসলাম মাঠে, যে ধান লাগানো হয়েছে কিনা, ধানের চারা লাগানো হলো কিনা মাঠে সেটা দেখার জন্য। তো চলুন আমরা যাই মাঠে। চলে এসেছি, এখন আমাদের সেই জমিতে যেতে হবে। আমাদের যেই জমিতে আমরা সকালবেলা চষে মইতে একদম কমপ্লিট করে থয়ে গিয়েছিলাম, সেই জমিতে এখন যাই, যে দেখি কি অবস্থা, ধান লাগিয়ে গিয়েছে কিনা। একটা জমিতে ধান লাগানো হওয়ার প্রায় 3 থেকে 4 দিন পরে আর একটা জমিতে ধান লাগানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এখানে দেখছেন চারার মাঠে চলে এসেছে সবাই। আমি যাদেরকে ধান লাগানোর জন্য ঠিক করেছি তারা আমাদের গ্রামের না, তারা আমাদের গ্রাম থেকে একটু পাশের এলাকায়। তারা এখানে এসেছে, তাদেরকে খাবার দেওয়া লাগবে। তো তারা ধান
লাগাবে, দুপুরের এক বেলার জন্য তাদেরকে খাবার দেওয়া লাগবে। এখান থেকে চারা তারা তুলতেছে, চারা তুলে নেওয়া শেষ করে তারা ধান লাগানোর জন্য চলে যাবে। এই জমিটা ধান লাগানোর জন্য উপযুক্ত করা হয়েছে আরো 4 থেকে 5 দিন আগে, কিন্তু মানুষ না পাওয়ার কারণে জমিটা শুকিয়ে যাচ্ছে প্রায়। তাই আর কি পাশের জমিতে আমার এক ভাই মোষ দিয়ে মই দিচ্ছিল, তো আমি ভাইকে একটু রিকোয়েস্ট করার পরে ভাই মই দিয়ে দেয় আমাদের জমিতে। এক সাইড থেকে মহিষ দিয়ে মই দেওয়া হয়ে যাচ্ছে আর এক সাইড থেকে লাগানো অলরেডি শুরু করে দিয়েছে। তো সব মিলিয়ে দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। যারা এখনো ফেসবুক পেজটা ফলো দেন নাই, ফলো দিয়ে দিন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।